ঘটি বাঙাল উত্তর দক্ষিণের মতোই এই লড়াই চিরকালীন। তবুও শহর আর শহরতলির দ্বন্দ্বে কিছুটা হলেও প্রলেপ দিয়েছিল মেট্রো রেল। বলা ভালো দুই মেরুকে খানিকটা হলে কাছাকাছি এনেছিল, কিন্তু আবার সেই প্রলেপ তুলে দিতে চাইছে মেট্রো রেল। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত সম্প্রসারিত হয় মেট্রো রেল। শহরের প্রাণকেন্দ্র ছাড়িয়ে মেট্রোয় যাতায়াত নিত্যসঙ্গী হয় শহরতলিরও। উদ্দেশ্য ছিল শহরতলির মানুষরাও যাতে মেট্রোর সুবিধা পান। ইতিমধ্যেই নিউ গড়িয়া স্টেশনের ক্ষেত্রে পূর্ব রেল ও মেট্রো রেল একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করেছে। ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার থেকে আসা ট্রেন এখানে থামলে সেই যাত্রীরা যাতে মেট্রোর সুবিধা নিতে পারেন। সংঘাতের শুরুটা সেই সময় থেকেই। অফিস টাইমে ভিড় ঠাসা মেট্রো মহানায়ক উত্তম কুমার, রবীন্দ্র সরোবর, যতীন দাস পৌঁছতেই বিপত্তি। ওই সমস্ত এলাকার মানুষের অভিযোগ, বসার জায়গা তো দূরস্থ, ভিড় ঠিক ট্রেনে পা রাখারই যে জো নেই। কবি সুভাষ, কবি নজরুল, গীতাঞ্জলি থেকেই মেট্রোর কামরায় ইতিমধ্যেই জায়গা করে নিচ্ছেন অসংখ্য মানুষ। এভাবেই চলছিল রোজনামচা। ছন্দটা কাটলই। অতিরিক্ত ভিড়ের জন্য দাবি মেনে মহানায়ক উত্তম কুমারের নতুন প্ল্যাটফর্ম। দমদম পর্যন্ত চালু হচ্ছে 11টি নতুন ট্রেন। এর ফলে কবি সুভাষ থেকে মেট্রো চলাচলে সময়ের ব্যবধান বাড়ছে। শহর ও শহরতলির চিরাচরিত এই দ্বন্দ্ব মেটবার নয়। ইতিমধ্যেই শহরতলির মানুষ আঙুল তুলেছেন, টালিগঞ্জ থেকে পরিষেবা বাড়িয়ে আসলে ক্ষতি হলো তাঁদেরই। তবে উল্টো দিকের যুক্তিও অবশ্য জোরালো। গড়িয়া, বাঘাযতীন, নরেন্দ্রপুর, সোনারপুর, বারুইপুর এলাকার মানুষের খানিকটা অসুবিধা হলেও উপকৃত হবেন গল্ফগ্রিন, আনোয়ার শাহ, টালিগঞ্জ, কবরডাঙ্গা, বেহালা সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। সেটাও তো আদতে শহরতলি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি সুভাষবাবুর কাছে আসবো, সমাধানটা কি? দেখুন, আইডিয়াল সমাধানটা তো হচ্ছে সব পুরো ট্রেনটা বাড়ানো। সেইটা যদি সম্ভব না হয়, এখনকার যেটা প্ল্যান হয়েছে তাতে আমার একটাই আশঙ্কা হচ্ছে যে পিক আওয়ার্সের ট্রেন কমতে পারে। পিক আওয়ার্সের ট্রেন সেটা কবি সুভাষ থেকে মহানায়ক পর্যন্ত পিক আওয়ার্সে কিছু ট্রেন কমতে পারে। পিক আওয়ার্সের ট্রেন কমলে ডেফিনেটলি অসুবিধা হবে। আমি এই জন্যই আশঙ্কাটা করছি। পিক আওয়ার্সে মোটামুটি এখন এই সেকশনে 6 মিনিটের ইন্টারভ্যালে ট্রেন চলে। এখন 6 মিনিটের ইন্টারভ্যাল কম করে যদি 4 মিনিট বা 5 মিনিট করতে হয়, ধরুন আপনি মহানায়ক থেকে দমদম পর্যন্ত আপনি 5 মিনিট বা 4 মিনিটের ইন্টারভ্যালে যদি ট্রেন চালাতে হয়, সেটা কিন্তু সম্ভব হবে না। সেই জন্যে পিক আওয়ার্সে মেট্রো কর্তৃপক্ষকে যদি এদিক থেকে অ্যাডিশনাল ট্রেন চালাতে হয়, ট্রেন হবে। এখন এই ব্যাপারটা হচ্ছে কি কম্পারেটিভ অ্যাডভান্টেজের ব্যাপার। কোন সেকশনে বেশি লাভ হবে। যেমন মহানায়ক উত্তম কুমার স্টেশনটা, পুরনো টালিগঞ্জ স্টেশনটা যেরকম বেহালা, কবরডাঙ্গা, হরিদেবপুর এইসব জায়গার বিস্তীর্ণ একটা এরিয়াকে সাপোর্ট করে, তেমনি নিউ গড়িয়াতে বা তারপরে এদিককার যে ব্রিজ বলে স্টেশনটা আছে বাইপাসের ওপর, সেটাতে কিন্তু বাইপাসের বহু প্যাসেঞ্জার, ইভেন কামালগাজী, নরেন্দ্রপুরের প্যাসেঞ্জার পর্যন্ত এসে অটোতে এসে ওখান থেকে ট্রেন ধরেন, এবং এই নাম্বারটা কিন্তু বাড়বে আস্তে আস্তে। টালিগঞ্জে যে নাম্বার অফ প্যাসেঞ্জারটা আছে সেটা তো একদিনে হয়নি, সেটা আস্তে আস্তে লোকে দেখে নেয়, অভ্যেসটা হয়ে যায়। সুতরাং ওই দিকে প্যাসেঞ্জার বাড়বে। এবং আমি বলছি নোয়াপাড়াটা যখন প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল, কয়েক হাজারও প্যাসেঞ্জার হতো না, এখন 1 লক্ষ প্যাসেঞ্জার হয়ে গেছে। বরানগর থেকে আসে। এই বিষয়টাই একটা মানুষের পরিষেবা পেতে পেতে অভ্যেস, প্রথমত এই সেকশনটা যেখান থেকে ট্রেন কমছে, আর দ্বিতীয়ত একটা আশঙ্কা তো থাকছে যে ওখান থেকে টেনেই পিক আওয়ার্সে এদিকে সার্ভিসটাকে বেটার করা হবে। শেষের দিকে প্রশ্নটা শুনতে পাচ্ছি না। ইন্দ্রাণী, পিক আওয়ার্সে নিশ্চয়ই কবি সুভাষ থেকে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রেনের সংখ্যা কমছে, যেহেতু এদিকে আপনারা বাড়াচ্ছেন। কতগুলো কমছে পিক আওয়ার্সে, কোনো আন্দাজ দিতে পারেন? না, এখন আন্দাজ আমি দিতে পারি না। তবে একটা কথা আমি বলি, বারবার যে আপনি এই কথাটা বলছেন, আমরা কিন্তু এতগুলো যে এক্সট্রা সার্ভিস দিচ্ছি টালিগঞ্জ থেকে আপনার দমদম অবধি পিক সকাল এবং বিকেলের পিক আওয়ারে,
এখানে কিন্তু আপনার যারা রবীন্দ্র সরোবর থেকে উঠছে, আপনার যারা পার্ক স্ট্রিট থেকে উঠছে, যারা সমস্ত গিয়ে নামছে হয়তো চাঁদনি চক বা আপনার ওদিকে সেন্ট্রাল স্টেশনে, তাদের কতখানি সুবিধা হবে, 1 নম্বর কথা। 2 নম্বর, আমরা এর জন্য কিন্তু কোনো এক্সট্রা কিন্তু রোলিং স্টক অর্থাৎ কোনো এক্সট্রা রেক কিন্তু ব্যবহার করতে পারছি না। আমরা যা রয়েছে আমাদের হাতে তাই দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের যাত্রীদের একটু সুবিধে হোক। নিশ্চয়ই ইন্দ্রাণী, আমি একটু ইন্টারাপ্ট করছি, আবার ফিরছি আপনার কাছে। এখানেই মালবিকা, উনি শহরের মানুষ কতটা উপকৃত হচ্ছেন সেটা বলছেন, শহরে তো বিকল্প অনেক বেশি। হ্যাঁ, সেটাই, যে শহরে তো আমরা টালিগঞ্জ থেকে বা দমদম থেকে আমরা খুব মানে ট্যাক্সি পেয়ে যাই, ওলা পেয়ে যাই, উবের পেয়ে যাই, কিন্তু ইয়েলো ট্যাক্সি পর্যন্ত যেতে চায় না নিউ গড়িয়াতে বা একটু দূর হলে। আর যদি এভাবে ট্রেন কমানো হয়, পূজার মরশুম আসছে, একটু বৃষ্টি হলেই আর দেখতে হবে না, তাহলে সেখান থেকে যদি ট্রেনটা কমে যায় তাহলে তো ওখানকার মানুষরা কি বিকল্প হিসেবে পাবে? কোনো বিকল্পই তো নেই। খুব সংক্ষেপে আমি এই উত্তরটাই চাইবো, শহরের মানুষের কাছে বিকল্প অনেক বেশি, মেট্রোর সঙ্গে সঙ্গে শহরতলির মানুষের কাছে অপশন অনেক কম। আমি একটাই কথা আরো বলবো যে আমাদের কিন্তু আরো নতুন রেক আসছে, ডিসেম্বর জানুয়ারিতে 2টি নতুন রেক আসছে এবং আগামী বছর আরো নতুন রেক আসছে। তখন কিন্তু আমরা সার্ভিসের কথা কিন্তু অন্যভাবে চিন্তা ভাবনা করব। অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু সার্ভে করে দেখা গেছে এতটা প্রয়োজন নেই ওখানে। বেশ, এবার বাস্তব বলবে, সময় আমাদের অপেক্ষা করতে হবে, সময়ের কাছে উত্তর রয়েছে। সত্যি যারা এতদিন এই পরিষেবা পেয়ে অভ্যস্ত রয়েছে, নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা, যদি ট্রেনের সংখ্যা সত্যি কমে যায়, পিক আওয়ার্সে কমে যায়, তারা কি করবেন? শহরের মানুষই বা কতটা বেশি উপকৃত হলেন? আমরা তাকিয়ে থাকবো সেদিকেই, আর এই শহরতলির দ্বন্দ্ব তো চলবেই। এখন এ পর্যন্তই সোজা কথা, সঙ্গে থাকুন।